আচ্ছা দেখেন, আজকের ক্লাসে দেখাবো হচ্ছে আপনাদের সিভি ডিজাইন করা। ঠিক আছে, কেউ কোনো কথা বলবেন না, এখানে ক্লাসটা রেকর্ড করতেছি। প্রথমে কি নিছি, একটা ব্ল্যাঙ্ক পেজ নিছি। ঠিক আছে, পেজ নেওয়ার পরে পেজটাকে আমি A4 পেজে সাইজে নিছি। ঠিক আছে, A4 পেজের সাইজ, এখান থেকে আমরা A4 পেজের সাইজ নিব এবং মার্জিনটাকে ন্যারো করাই দিব। ঠিক আছে, ন্যারো করানোর পরে আমি এখান থেকে হচ্ছে ইনসার্টে যাচ্ছি। ইনসার্ট থেকে একটা শেপ নিব, স্কোয়ার একটা শেপ নিব। শেপ নেওয়ার পর এই শেপটার যে আউটলাইন যেটা আছে, ঠিক আছে, এই আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করাই দিব এবং যে ফিল কালার যেটা আছে এই কালারটাকে চেঞ্জ করে একটু ডার্ক কালার বা লাইট কালার দিলাম। ঠিক আছে, লাইট কালার দেওয়ার পর আমি এইটার মধ্যে একটা ছবি বসাবো। এই ছবি বসানোর জন্য আমি ফার্স্ট একটা শেপ নিব, রাউন্ড শেপ নিব। রাউন্ড শেপ নিব। রাউন্ড শেপ নেওয়ার পরে এই শেপটারও আউটলাইন যেটা আছে এইটাকেও নো আউটলাইন করাই দিব এবং ফিল যে কালারটা আছে এটাকে সাদা দিয়ে দিব। ঠিক আছে, সাদা দেওয়ার পর এই অংশটার মধ্যে আমরা ছবিটাকে বসাবো। তো ছবি বসানোর জন্য আমরা নেট থেকে ছবি ডাউনলোড করে নিব এবং ছবিটাকে ইনসার্টের মাধ্যমে এই ইনসার্ট থেকে পিকচার যে এই ইমেজটাকে ইনপুট করব ওয়ার্ডের মধ্যে। ঠিক আছে, আমরা এই ছবিটাকে নিছি, এই ছবিটাকে আগে ইনপুট করাই নিই। ইনপুট করাই নিছি। ইনপুট করাই নেওয়ার পর এই ছবিটাকে আমরা একটা দেখেন এই সাইডটা অনেকখানি বাড়তি আছে না, এক্সট্রা একটা অংশ আছে না, তো আমি চাচ্ছি না যে এই এক্সট্রা অংশগুলো থাক, এটার জন্য একটু ক্রপ করাই নিব। ঠিক আছে, যে ইন্টার দিবেন, দিলে এটা ক্রপ হয়ে যাবে। ক্রপ করার পর এটা কিন্তু দেখেন, এটা এখন যদি আমি উপরে নিয়ে আসি, এটা কি আমার নড়ে গেল নাকি? এইটা হচ্ছে এটাকে যদি উপরে নিয়ে আসি, ডাবল ক্লিক করে এইখান থেকে আমরা টপে দিয়ে দিব। ঠিক আছে, দেখেন এইটা কি আছে, এটা স্কোয়ার শেপ আছে আর আমার নিচেরটা রাউন্ড শেপ, তাই না? তো এইটাকে আমরা কিভাবে রাউন্ড করব সেটা দেখেন। এখান থেকে আমি আবার ক্রপে যাচ্ছি। ঠিক আছে, এবার ক্রপে যাওয়ার পর এখান থেকে দেখেন ক্রপ টু শেপ, মানে শেপের আকৃতিতে সে ক্রপ করবে। বুঝতে পারছেন? এই ক্রপ টু শেপ থেকে এখান থেকে আমরা রাউন্ড শেপটাকে সিলেক্ট করাই দিব। রাউন্ড হয়েছে না? এইটাকে বসাই দেন আর একটু বড় করেন। দিলাম, দেওয়ার পর এই শেপগুলোকে অবশ্যই সবগুলোকে সিলেকশন করবেন। ফার্স্ট সব শেপগুলোকে সিলেকশন করবেন, করার পরে গ্রুপ করাই নেবেন। ঠিক আছে, গ্রুপ করানো দেখাইছি না, গ্রুপ করাই নেবেন এবং প্রতিটা শেপের সাথে গ্রুপ করবেন। আচ্ছা, গ্রুপ করাই নিলাম। গ্রুপ করাই নেওয়ার পর এখানে এখন আমরা আমাদের যে ইনফরমেশনগুলো আছে এগুলো দিব। আর ডিজাইনের সময় সব সময় মনে রাখবেন, যখনই ওয়ার্ড দিয়ে ডিজাইন করতে যাবেন অবশ্যই এইখানে আপনার নিতে হবে, চলে এটা আপনার টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্স নিয়ে আপনি লেখাগুলোকে সরাইতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। যদি টেক্সট বক্স ছাড়া যদি এই ওয়ার্ডের মধ্যে এখানে টাইপ করেন, ঠিক আছে, এখানে কিন্তু লেখা সরাইতে পারবেন না, মন মতো ইচ্ছা মতো জায়গায় নিতে পারবেন না। বুঝতে পারছেন? ওইটার জন্য সবসময় টেক্সট বক্স ইউজ করতে হয়। তো আমরা এখানে টেক্সট বক্স ইউজ করতেছি। টেক্সট বক্স নিলাম, একটা নর্মাল টেক্সট বক্স নিলাম। আচ্ছা, আপনি কি ক্লাস করতেছেন? আচ্ছা, দেন এইখান থেকে টেক্সট বক্স নিচ্ছি। টেক্সট বক্স নেওয়ার পরে এখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি।
আচ্ছা, আমার নামটা দিলাম। দেওয়ার পর এইখান থেকে আমরা ফন্টগুলোকে চেঞ্জ করব, ডিজাইনটাকে চেঞ্জ করব। দেখেন হোমে এটা সিলেকশন করা অবস্থায় আমরা হোমে চলে যাচ্ছি। যাওয়ার পরে এইখানে লেখাটাকে আমি চাচ্ছি যে বোল্ড হবে, একটু মোটা হবে। এরপরে সাইজটাকে একটু বাড়াই দেই, ঠিক আছে, একটু সাইজটাকে একটু বাড়াই দিলাম। দেওয়ার পরে এখান থেকে যদি চান যে আপনি এই ফন্টে রাখতে পারেন, যদি অন্য ফন্টে রাখতে চান সেটাও দিতে পারেন, ঠিক আছে, যেটা আপনার পছন্দ। আমি এইটাই রাখতেছি। আচ্ছা, এইটাকে এখন কি করব আমরা, এইটাতে এখান থেকে যেন মুভ করতে পারি, এর জন্য এই অপশনটা, তাই না, মুভের জন্য। তো মুভ করার জন্য এই অপশনটাকে সিলেকশন করাই দিলাম। এখন কিন্তু আমি মুভ করতে পারতেছি। তো মুভ করার পরে দেখেন এটা কিন্তু নিচে চলে যাচ্ছে, তাই না। এইটা উপরে নিয়ে আসার জন্য আবার এইটাতে ডাবল ক্লিক করব, ঠিক আছে। ডাবল ক্লিক করার পরে এই অপশনগুলো চলে আসবে। এখান থেকে আমরা দিয়ে দিব ফর্ম, একদম সবার উপরে, ক্লিয়ার। দেন সবার উপরে কিন্তু চলে আসছে। এখন আমি এইখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়েছে, তাই না। আমি চাচ্ছি না যে আমার ব্যাকগ্রাউন্ডটা থাক, আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা নিব না। এটার জন্য কি করব, এই শেপের যে আউটলাইনটা আছে এই আউটলাইনটাকে নো আউটলাইন, এবং এই শেপের ফিল কালার যেটা আছে এটা নো ফিল কালার, ক্লিয়ার। এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন আমার এই ফন্টটা কিন্তু ফুটতিছে না, ফুটতিছে। এটাকে সাদা কালার দিলে ভালো লাগবে। তো সাদা কালারের জন্য কি করব, এটাকে সিলেকশন করে চলে যাব হোমে। হোম থেকে আমরা এখান থেকে কালারটাকে সিলেকশন করাই দিব হোয়াইট কালার। এখন ফুটছে। আচ্ছা, এখন এটা এই পর্যন্ত একটু ছোট করাই দেন। ছোট করার পরে টেক্সটের সাইজটাকে একটু ছোট করাই দিতে হবে। দিলাম। দেওয়ার পরে আচ্ছা, এইখানে আমি করছিলাম কি, ইন্টার দিয়ে আমার নামটা নিচে নামাই দিয়েছিলাম যাতে বড় হয়। আচ্ছা, এটাকে বড় করে নেই একটু, ফন্টটা নামটা তো একটু বড় লাগবে। আচ্ছা, এই পর্যন্ত দিলাম। দেওয়ার পরে এখানে গ্যাপটা অনেকখানি হয়ে গেছে, তাই না। এই গ্যাপটা একটু কমাই দেই। দেখেন গ্যাপ কমানোর জন্য এই যে প্যারাগ্রাফের উপরে দেখেন লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং আছে না, এইটাকে আমি উপরের দিকে উঠাই দিব। কারণ কী হবে, গ্যাপটা কমে গেছে, কমছে না। এখন আপনি চাইলে এটার ফ্রন্টের সাইজটাকে আর একটু বড় করতে পারেন। আমি এটা এই পর্যন্ত রাখলাম। এরপরে আসেন এখন অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেসের জন্য আবার একটা টেক্সট বক্স নিব আমরা। টেক্সট বক্স থেকে অ্যাড্রেসটা এখানে ফিল আপ করাই দিব। দেখেন অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেসটা এই অবস্থায় রেখে দিব এবং এইটারও সেম করে আউটলাইনটাকে অফ করাই দিব এবং ফিল কালারটাকে অফ করাই দিব এবং সিলেকশন করে হোমের থেকে ফন্টের কালার হোয়াইট করাই দিব, একটু বোল্ড করাই দিলাম। তো এইখানে আমরা পরবর্তীতে অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেসের জন্য জায়গা আপাতত রাখলাম। তো চেষ্টা করবেন সবগুলোর অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে। অ্যালাইনমেন্ট মানে বুঝছেন, আমার এই লেখাটা যেখান থেকে শুরু, এই অ্যাড্রেসটাও যেন ওইখান থেকেই শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, এটা অ্যাড্রেসের জন্য দিলাম। এরপরে এখন কন্ট্যাক্ট ইনফরমেশন। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফরমেশনটা আমরা এখন দিব। ওইটার জন্য কি করব, এখান থেকে টেক্সট বক্স অ্যাড করব। কন্ট্যাক্ট। আচ্ছা, কন্ট্যাক্টের যে আউটলাইনটা আছে এই আউটলাইনটাকে নো আউটলাইন করাই দেব এবং ফিল কালারটাকে সাদা দিয়ে দিব। এবার দেওয়ার পরে এইটাকে হোমে সিলেকশন করা অবস্থায় আমরা হোমে যাব। যাওয়ার পর ফন্টটাকে একটু বোল্ড করাই দিব এবং মিডল অ্যালাইন করাই দিব মাঝখানে, ঠিক আছে। মাঝখানে দেওয়ার পর এই ফন্টটাকে একটু বড় করব এবং এটা চাইলে আমি এটা চেঞ্জ করাই দিই। এটা রাখি, ঠিক আছে। এবং এই ফন্টের কালার যেটা আছে এটাকে নীল দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে মুভ করানোর জন্য এটা দিয়ে দিব এবং ডাবল ক্লিক করে সবার উপরে নিয়ে আসবো।
ক্লিয়ার? এটা কন্ট্যাক্ট দিলাম, দেওয়ার পরে এখন আমরা এইখানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো বসাবো একে একে। তো আমি প্রথমে ফোন নাম্বারটা দিব। ফোন নাম্বার অ্যাড করার জন্য আপনার আইকন লাগবে কিন্তু একটা, ঠিক আছে? আমরা এখন এখান থেকে আইকনটা অ্যাড করা দেখি। দেখেন আমি আবার পিকচারে যাচ্ছি, এবার যাচ্ছি অনলাইন পিকচার, ঠিক আছে? অনলাইন পিকচার থেকে এখানে সার্চ দিব ফোন আইকন, ফোন আইকন দিয়ে সার্চ দিব। দেন এখানে কিন্তু ফোনের আইকনটা আমার চলে আসছে, ঠিক আছে? আমি এইটাকে সিলেকশন করে ইনসার্ট করাই নিই। দেন ইনসার্ট হয়েছে না? আচ্ছা, ইনসার্ট হওয়ার সাথে সাথে কিন্তু এটা পেজটা ভেঙে গেছে না? তো আমি জাস্ট এটা কোনো কাজ করব না, এই অবস্থায় সিলেকশন করাই আছে, জাস্ট এখান থেকে ক্লিক দিয়ে এটাতে দিয়ে দিব, দিলে আবার আগের মতো চলে যাবে সব। এবং আমি এটাকে নড়াচড়া মুভমেন্ট করতে পারবো, ছোট বড় করতে পারবো। এখন কিন্তু মুভ করা যাচ্ছে, ছোট করাই দেন। ছোট করাই দিলাম, দিয়ে এটাকে সবার টপে নিয়ে আসি, উপরে আনলাম। আনার পরে আবার ডাবল ক্লিক করব, ঠিক আছে? আচ্ছা, গ্রাফিক্স ফরম্যাটে যাচ্ছি, যাওয়ার পরে এইটাকে সবার উপরে দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে যে ফিল কালার যেটা আছে এটাকে হোয়াইট দিয়ে দিব, ঠিক আছে? সাদা করে নিলাম, দেওয়ার পরে ছোট করে। ছোট করে দিলাম, দেওয়ার পরে এখন আমি এখানে আমার ফোন নাম্বারটা অ্যাড করব। ফোন নাম্বার অ্যাডের জন্য কি অ্যাড করব বলেন? টেক্সট বক্স, দিলাম। দেওয়ার পরে এটারও সেম অবস্থায় আমরা সব কিছু অফ করে দিব। আউটলাইনটাকেও নো আউটলাইন এবং ফিল কালারটাকেও নো ফিল কালার, ঠিক আছে, করে দিয়ে মুভমেন্ট করার জন্য এটাকে দিয়ে দিব এবং সবার উপরে নিয়ে আসব টপে। এইবার আসেন, এটা সিলেকশন করে হোম থেকে টেক্সটের কালারটাকে হোয়াইট করাই দিব এবং এটাকে বোল্ড করাই দিব। এইটাকে এখন ছোট করাই দেন। আপনাদের যদি দুইটা ফোন নাম্বার লাগে, দুইটা ফোন নাম্বার দিবেন, আমি একটা দিয়ে দিচ্ছি। এই অ্যালাইনমেন্টগুলো যেন ঠিক থাকে, ঠিক আছে? সব সময় খেয়াল রাখবেন। এরপরে আবার যাই ইনসার্টে। এবার কি দিব? মেইল অ্যাড্রেস দিব। পিকচার থেকে আমরা জিমেইল দিব। জিমেইল আইকন, এই আইকনটা নেই, ইনসার্ট করাই নিলাম। সেম অবস্থায় কিন্তু আবার ভেঙে গেছে না? জাস্ট কি করব, এইখান থেকে মুভমেন্ট করার যে অপশনটা ওইটাকে সিলেক্ট করাই দিলে আবার সব ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? এখন এটাকে আপনি ছোট করেন। ছোট করার পর অবশ্যই সবসময় শিফট বাটন চেপে ধরে ছোট করবেন, তাছাড়া কিন্তু অ্যাকুরেট ওয়েতে ছোট হবে না। এবং এটার নিচে দেখেন একটা টেক্সট আছে, এটাকে সিলেকশন করে ডিলেট, ঠিক আছে? এখন শুধু আমার আইকনটায় থাকলো। আরও ছোট করি। আচ্ছা, এটা নিচে চলে যাচ্ছে, তাই না? নিচে চলে যাওয়ার জন্য কি করব? ডাবল ক্লিক করে টপে দিয়ে দিব। এখন আসছে, তাই না? কিন্তু বোঝা তো যাচ্ছে না। বোঝা যাচ্ছে? আচ্ছা, বোঝা যাচ্ছে না। এটা কালারটাকে কি দিতে হবে? হোয়াইট। আর একটু ছোট, একটু জুম করাই নেন। জুমের জন্য এই যে এখানে প্লাস বাটন আছে, ঠিক আছে? শিফট বাটন চেপে ধরে আর একটু ছোট, একদম অ্যাকুরেট সাইজ যেন হয় সব।
তাছাড়া একটা ছোট একটা বড় দেখা যাবে কিন্তু। আচ্ছা এটা দিছি, কিন্তু কথা হচ্ছে যে এইটা তো বোঝা যাচ্ছে না। এটা বোঝার জন্য এখান থেকে আমরা কালার দেখি, কালার আছে কিনা। হোয়াইট কালার এই যে একটা আছে, হালকা হোয়াইট। এখান থেকে কালার কারেকশন, আর তো বোঝাই যায় না, এইটাই থাক। যেহেতু কালার আর নাই, সাদা কালার, এই পর্যন্ত এটাকে আর একটু ছোটো করাই দিলাম। দেওয়ার পরে এখন আমরা এই সেমটাকে পুরোটাকে কপি করে নেব, কন্ট্রোল-C কন্ট্রোল-V। কপি করার পরে এখানে বসাই দিব। কেন কপি করলাম জানেন? ফন্টের সাইজটা যেন ঠিক থাকে, বুঝতে পারছেন? এখন আমরা এখানে মেইল অ্যাড্রেসটা বসাই দিব আমাদের। এটা আমাদের মেইল অ্যাড্রেস গেল। এখন আমার কন্ট্যাক্ট গেল, ফোন নাম্বার গেল, মেইল অ্যাড্রেসটা গেল এবং অ্যাড্রেসটা গেল। আচ্ছা অ্যাড্রেসটা আমি দিয়ে দিই। দিলাম, দেওয়ার পরে দেখেন এখন এই সাইজটাকে একটু ঠিক করাই নি, এটাকে একটু নিচে নামাই দিই। এবং এগুলাকেও সিলেকশন করে রাইট সাইড ক্লিক করে গ্রুপ করাই নেবেন প্রতিটাই, এবং এইটা এবং এইটা গ্রুপ। এবং এই দুইটাকে এখন সিলেক্ট করেন, সিলেক্ট করার পর নিচে নামাই দিবেন, গ্যাপ রাখবেন। করছি না? আচ্ছা করার পর দেখেন আর একটা জিনিস প্রথমেই করা লাগতো, এটা আমার খেয়াল ছিল না। আমার ফার্স্ট এই পেজটার কালারটাকে চেঞ্জ করাই নিতে হবে, কারণ আমরা একটা কালারফুল ডিজাইন করতেছি না। এই কালারটা সাদাটাকে চেঞ্জ করব। আচ্ছা পেজের কালার চেঞ্জ করতে পারেন আপনারা? ওয়ার্ডের পেজের কালার কীভাবে চেঞ্জ করতে হয় জানেন? এই যে ডিজাইন আছে, ডিজাইন থেকে পেজ কালার, ঠিক আছে? এটা আমরা পেজ কালারটাকে একটু চেঞ্জ করাই দিব। হয়েছে? প্রতিটা পেজ কিন্তু কালার এখন চেঞ্জ আসবে। আচ্ছা আসুক, সমস্যা নাই। আমরা এখানে কন্ট্যাক্ট অ্যাড করলাম, এখন অ্যাড করব আমাদের কম্পিউটার স্কিল। এইখানে সেম ওয়েতে অ্যাড করাই দেবো। অ্যান্ড এটাকে আগে কপি করাই নেন, কন্ট্রোল-C-তে কপি। আচ্ছা কপি করার এখানে অনেকগুলা অপশন আছে, দেখেন কন্ট্রোল-C দিয়ে কপি হয়, আর এবং যদি আপনি কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিয়ে এখান থেকে নিয়ে আসেন তাও কিন্তু কপি হয়, ঠিক আছে? দেখেন এটা কপি হয়ে গেল। টপে দিয়ে দিব। এবার এটা কি দিব আমরা? কম্পিউটার স্কিল। কম্পিউটার স্কিল, এবং এই টেক্সটটাকে একটু ছোট করব। কন্ট্যাক্টটা একটু বড় থাকবে এবং বাকিগুলো আমাদের ছোট থাকবে। আবার একটা এই কম্পিউটার স্কিলগুলো অ্যাড করার জন্য আর একটা আমরা টেক্সট বক্স নেব। আচ্ছা টেক্সট বক্সটাকে মুভমেন্ট করার জন্য এটাকে সিলেক্ট করাই দিব, এবং টেক্সট বক্সের যে কালারগুলো আছে এগুলাকে সবগুলো অফ করাই দিব। ফিল কালারটাও অফ করাই দিব, এবং আউটলাইন যে কালারটা আছে এটাকে অফ করাই দিব, এবং সিলেকশন করা অবস্থায় টেক্সটের কালারটাকে দিব হোয়াইট করে, ঠিক আছে? এবং এটাকে বোল্ড করাই দিব, এবং এই বর্ডার যে ইয়াগুলো আছে এগুলোকে দিয়ে দিব, ঠিক আছে? কারণ আমি এখান থেকে প্রতিটা স্কিল অ্যাড করব। কী কী স্কিল দেওয়া যায়? মাইক্রোসফট ওয়ার্ড,
পরেরটা দিব কি মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেল, তারপরেরটা দিব কি পাওয়ার পয়েন্ট, পরেরটা দিব ওয়ার্ডপ্রেস, তারপরে দিব পিএইচপি, তারপরে হচ্ছে এইচটিএমএল, কি দিব অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, ইত্যাদি। এখন আরও যদি থাকে আপনাদের স্কিল আপনারা দিতে পারেন। এগুলোকে সবগুলোকে বোল্ড করাই দিব এবং কালারটাকে হোয়াইট করাই দিব এবং ডাবল ক্লিক করে সবগুলোর ফ্রন্টে মানে উপরে নিয়ে আসবো। ঠিক আছে, এইভাবে আপনাদের আরও থাকবে, এখানে আরও জায়গা আছে আপনারা দিতে পারেন স্কিল। ক্লিয়ার? এক সাইড করলাম, এখন একটু মিনিমাইজ করাই নেই, একটু জুম আউট করি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করাই নেবেন, গ্রুপ দিয়ে এখন আপনি এটাকে একটু নিচে নামাই দেন, একটু গ্যাপ রাখেন সবগুলোতে। ঠিক আছে, এখানে আপনারা চাইলে আরও ফোন নাম্বার অ্যাড করতে পারেন বা আরও যদি আপনাদের সোশ্যাল মিডিয়া যদি কোনো কিছু থাকে অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা গেল, এখন এইখানে আসেন, আমরা এইখানে আর একটু ডিজাইন করব। ঠিক আছে, এইখানে আমরা তো পয়েন্ট আকারে লিখবো তাই না, যেমন হচ্ছে থাকবে আমার হচ্ছে অবজেক্টিভগুলো থাকবে, এক্সপিরিয়েন্সগুলো থাকবে, এগুলো তো প্রতিটা শখ আকারে হবে তাই না। তো এই শখ আকারে এটা বোঝার জন্য আমি একটা ডিজাইন করব। দেখেন, আবার আমি একটা শেপ নিচ্ছি, এই শেপটা নিচ্ছি হচ্ছে লাইন শেপ। ঠিক আছে, এটা শিফট বাটন চেপে ধরে লাইন নিলে কিন্তু সোজা হয় লাইনটা, এটা তো জানেন। দেখেন এখন লাইন শেপটাকে নিচ্ছি, আবার শিফট ধরে টানতেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, একটু খালি গ্যাপ রাখবেন এবং গ্যাপটা যেন ওপরেও যতখানি থাকে ফাঁকা, নিচেও যেন সেম থাকে। ঠিক আছে, আচ্ছা দিলাম, দেওয়ার পরে এটাকে সিলেকশন করবেন, করার পরে দেখেন ডাবল ক্লিক করেন, এটাকে ডাবল ক্লিক করবেন, করলে এখানে অনেকগুলো অপশন পাবেন। তা আমি এখান থেকে সব থেকে মোটা যেটা এই অংশটা নিচ্ছি, এইটা নিলাম। নেওয়ার পরে কারণ এইটাকে সিলেকশন করা অবস্থায় জুম করবেন। ঠিক আছে, জুম করলাম, করার পরে আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আর একটা শেপ নিব, এটা নিব রাউন্ড শেপ। ক্লিয়ার? এবং আউটলাইনটাকে নো আউটলাইন এবং কালারটাকে ফিল কালারটাকে ব্ল্যাক, বুঝতে পারছেন? এইরকম একটা নিব। নেওয়ার পরে এইটাকে ধরেন, সিলেকশন করেন, করে এটার মাথার সঙ্গে অ্যাকুরেট ওয়েতে দিয়ে দেন, অ্যাকুরেট হবে, বুঝছেন? এখন এইটাকে আবার কপি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি পেস্ট করুন। ঠিক আছে, এই দুইটা দিলাম। যদি আরও যদি চান আপনারা যে আরও শখ করবেন তাহলে আর একটা নিতে পারেন। তা আমি এই দুইটা করব, এই দুইটা নিই। একটা সিলেকশন আছে, শিফট বাটন চেপে ধরে এটাকে সিলেকশন করলাম এবং এইটাকেও সিলেকশন করলাম, তিনটাকে সিলেকশন করে রাইট সাইড ক্লিক করে গ্রুপ করাই দিবেন যাতে পরবর্তীতে নড়াচড়া না করে। দিলাম, নেওয়ার পরে এখন আবার আমরা এখানে টেক্সট বক্স নিব। এটা মুভ করার জন্য সবসময় এই অপশনটাকে সিলেকশন করাই দিবেন এবং ডাবল ক্লিক করে এটার যে আউটলাইন যেটা আছে এটাকে নো আউটলাইন এবং শেপের কালারটাকে নো কালার। ঠিক আছে, করে দেওয়ার পরে এখন এখানে আমরা লিখব কেরিয়ার অবজেক্টিভ।
ক্যারিয়ার অবজেক্টিভ দেওয়ার পরে এই টেক্সটটাকে সিলেকশন করা অবস্থায় হোমে যাবেন, যাওয়ার পরে এটাকে বোল্ড করবেন, লেখার সাইজটাকে একটু বাড়াই দিবেন, ঠিক আছে, বাড়াই দিয়ে এটার কালারটাকে চেঞ্জ করাই দিবেন। আর একটু বাড়ান, 20 রাখে দিই। দিলাম, দেওয়ার পরে এখন ক্যারিয়ার অবজেক্টিভগুলো লিখবেন আপনারা। ওইটার জন্য আমি ফাঁকা একটা দিয়ে দিচ্ছি ঘর, টেক্সট বক্স নেবেন, নেওয়ার পরে এই ঘরের মধ্যে মনে করেন যে আপনাদের ক্যারিয়ার অবজেক্টিভগুলো থাকবে লেখা, ঠিক আছে। এবং এইটার শুধু আউটলাইন যে কালারটা আছে এইটাকে অফ করাই দিবেন। এখন এই দুইটাকে আগে ফার্স্ট গ্রুপ করাই নেন, গ্রুপ, এবং এই দুইটাকে Ctrl+C Ctrl+V কপি পেস্ট করাই নেন, নিয়ে এটাকে নিচে নামান। আর একটু নিচে নামাই, লাগাই গেছে সব। এখন এই ছোট যে রাউন্ডটা দিছি এটা বেশি উপরে উঠে গেছে, এটাকে এখন সাইজ মতো করে দিচ্ছি, দিলাম। দেওয়ার পরে এই ঘরে আমরা কি দিব, এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করব। এক্সপিরিয়েন্সগুলো আপনারা এখন এখানে লিখবেন। এক্সপিরিয়েন্স সবসময় তো অনেক বেশি হয়, তাই না? ঘরটাকে বড় করাই দেই, এই ঘরে এই পেজের মধ্যে শুধু এক্সপিরিয়েন্স অ্যাড করাই দিবেন, দিলাম। এটা গেল প্রথম পেজ, ঠিক আছে। এখন আমরা এর পরের পেজ একটা অ্যাড করবো, নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে আপনারা কাজ শুরু করবেন। এইটা আমাদের প্রথম পেজ, এখন আমরা দ্বিতীয় পেজটা ডিজাইন করব। দ্বিতীয় পেজের জন্য এই অংশটাকে পুরোটাকে লাগবে, কপি করবেন, কপি করে পেস্ট করেন। এই ছবিটা তো আর লাগবে না, দিলে দেওয়ার পরে আবার এই যে এই ঘরগুলো যেটা আছে না কম্পিউটার স্কিল, এইটাকে কপি করাই নেবেন শুধু, এটাকে বসাই দেন। আচ্ছা, এইখানে লাগবে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিলের জন্য এই ঘরটাকে আবার কপি করে নিন। আরও যদি ভাষা জানা থাকে দিয়ে দিবেন। এই দুইটাকে সিলেকশন করে গ্রুপ করাই নেন, গ্রুপ করাই নিলাম। নেওয়ার পরে কন্ট্রোল ধরে কপি করাই নিলাম, ঠিক আছে। এখন এইটা হচ্ছে পার্সোনাল স্কিল,
পার্সোনাল স্কিল, আপনাদের পার্সোনাল স্কিলগুলো যেগুলো আছে সব দিয়ে দেবেন। আমি এইটা একটা কপি করে বসাই দিচ্ছি। তারপরে ঘরে দিবেন হচ্ছে রেফারেন্স। রেফারেন্সগুলো দিয়ে দিবেন। এখানে আপনাদের রেফারেন্স যাদের থাকবে রেফারেন্সগুলো অ্যাড করবেন। এখন এই অংশে আসেন। এই অংশে অবশ্যই এই যে এটাকে যেভাবে ডিজাইন করছি না, এই রেখাটাকে কপি করে নেবেন, নিয়ে এই ঘরে ফেলাবেন। এ পাশ এক পেজ আর অপর পেজের যেন সব কিছু সেম থাকে, ঠিক আছে? এটা ভালো করে দেখবেন। ডিজাইনারের কিন্তু এইটাই হচ্ছে মেইন, অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে। দিলাম, দেওয়ার পরে এখন এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল ডিটেলস, আচ্ছা পার্সোনাল ডিটেলস আর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে। আচ্ছা এই দুইটাকে আমরা এখন সিলেক্ট করাই নিব, নিয়ে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে পেস্ট করব, ঠিক আছে? পেস্ট করার পর এখন আপনি সাজায় নেন। দিয়ে তৈরি করে ফেলবেন, বুঝছে? আপনি এটা সেভ করেন। ওয়ার্ড ডকুমেন্টে একটা সেভ করবেন এবং এখান থেকে সেভ অ্যাজ এ পিডিএফে সেভ করবেন। ডেস্কটপে দিয়ে তারপর হচ্ছে আপনারা এখান থেকে ফাইল ফরম্যাটটাকে চেঞ্জ করাই দিবেন পিডিএফ, ঠিক আছে? দিয়ে সেভ করাই দিবেন।